রাজ্যের আরো এক মন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা। বোলপুরে এই মুহূর্তে ইডি আধিকারিকরা, বোলপুরে ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তদন্তে বারবার নাম উঠে আসায় তথ্য জানতে মন্ত্রীর বাড়িতে অভিযান, খবর ইডি সূত্রে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। প্রকাশ, কোন কোন তথ্যের ভিত্তিতে কি কারণে মন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা? না দেখো, তুমি জানো সকাল থেকে আমরা যে খবর পাচ্ছিলাম যে ইডি আধিকারিকরা শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযানে নেমেছেন। কলকাতায় তারা দুটি জায়গায় রয়েছেন এবং যে খবর বারবার আমরা জানতে চাইছিলাম যে আরও কোথায় তারা রয়েছেন, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি আধিকারিকরা আজকে সকাল 6:30 থেকে 7টার মধ্যে প্রবেশ করেন এবং তারপর থেকেই তল্লাশি অভিযান চলছে। কেন সেখানে পৌঁছেছেন ইডি আধিকারিকরা? ইডি সূত্রের খবর, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে একাধিকবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে এবং যোগসূত্র পাওয়া যায় এবং সেই যোগসূত্র তথ্য প্রমাণ সামনে রেখে একাধিক সাক্ষীদের বয়ান যখন রেকর্ড করা হয় সেখানেও কিন্তু চন্দ্রনাথ সিনহার নাম পাওয়া যায়, এমনই দাবি কিন্তু ইডি আধিকারিকরা করছেন। এবং সেই তথ্য প্রমাণ সূত্র সামনে রেখেই কিন্তু তথ্য যাচাই করার জন্য আজকে কিন্তু চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। এই মুহূর্তে ইডি আধিকারিকরা এই মামলা অর্থাৎ শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার যিনি প্রধান তদন্তকারী অফিসার ইডির, তারা রয়েছেন সেখানে এবং কোনোভাবে কোনো আর্থিক লেনদেন, টাকার লেনদেন হয়েছিল কিনা সেটা দেখার চেষ্টা করছেন তারা। তাদের কাছে যে খবর রয়েছে যে আর্থিক লেনদেন হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল, কিভাবে হয়েছিল এবং এই তথ্যর কতটা সত্যতা রয়েছে সেটাই যাচাই করা হচ্ছে। পাশাপাশি মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মাধ্যমে কোনোভাবে বেআইনিভাবে চাকরি কেউ পেয়েছিল কিনা, রিকমেন্ডেশন চিঠি ছিল কিনা, একাধিক তথ্য সামনে রেখেই কিন্তু আজকে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান চলছে। এবং এই মুহূর্তে যে বড় খবর আমরা পাচ্ছি, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে এই মুহূর্তে কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং যে তথ্য, যে সূত্র, যে প্রমাণ একেবারে, অর্থাৎ বোলপুরের বাড়িতে চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী, তার বাড়িতে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা পৌঁছেছেন। আর সেই বাড়ির ছবি সরাসরি দেখাবেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন। ভাস্কর, কখন এলেন ইডির আধিকারিকরা, কি জানা যাচ্ছে? দেখো, কিছুক্ষণ আগেই ইডির আধিকারিকরা এসছেন এখানে এবং পুরো কেন্দ্রীয় বাহিনী এই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বাড়ি ঘিরে রেখেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে রেড চলছে এবং যেটা জানা যাচ্ছে যে আজকে সকালেই দুটি ইডি গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়ি সেখানে তারা আসে এবং তারা এসে এই চন্দ্রনাথ সিনহার বাড়িতে এখন তল্লাশি চালাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে রিক্রুটমেন্ট সংক্রান্ত অর্থাৎ নিয়োগ সংক্রান্ত মামলাতেই তার বাড়িতে এই তল্লাশি। এবং জানা যাচ্ছে যে স্কুলে যে রিক্রুটমেন্ট হয়েছিল অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্ট স্ক্যামে কিন্তু চন্দ্রনাথ সিনহার আগেই নাম এসেছিল এবং তার ভিত্তিতেই তল্লাশি চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তার বাড়ির ভিতরে তল্লাশি চলছে, কিন্তু যেটা আমরা জানতে পারছি চন্দ্রনাথ সিনহা বাড়িতে নেই, তার বাড়ি থেকে যেটা জানানো হচ্ছে। এবং যারা তার যে হাউস গার্ড রয়েছে, প্রথমে কেন্দ্রীয় ইডির লোকজন আসে এবং তারা কেন্দ্রীয় বাহিনীর লোকজন আসে এবং তারা বাড়ির যারা হাউস গার্ড রয়েছে তাদের সঙ্গে কথা বলেন এবং তারপরই তারা ভেতরে ঢোকেন। এই মুহূর্তে তল্লাশি চলছে এবং যেটা জানতে পারছি আমরা যে বিভিন্ন যে বীরভূম জেলাতে যে রিক্রুটমেন্ট হয়েছিল স্কুলে, সেই রিক্রুটমেন্ট স্কিমে চন্দ্রনাথ সিনহার একটা বড় ভূমিকা ছিল বলে ইডি সূত্রে আমরা জানতে পারছি এবং তার জন্যই এবং এই তল্লাশি। এবং এখন দেখা যাচ্ছে যে ভেতরে তল্লাশি চলছে তার এই দোতলা বাড়ি এখানে বোলপুরে এবং সেই দোতলা বাড়ির নিচেতে এবং উপরে দুটি টিম তল্লাশি চালাচ্ছে। এবং যেটা ভিতরে যারা হাউস গার্ড রয়েছেন তারা জানাচ্ছেন যে মন্ত্রী ভেতরে নেই, কিন্তু তার যারা পরিবার অর্থাৎ তার দুই ছেলে এবং স্ত্রী তারা রয়েছেন এখানে এবং সেখানে এই তল্লাশি চালানো হচ্ছে। এবং এখন দেখার যে এখান থেকে কী জিনিস উদ্ধার হয়। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, বীরভূমের এর আগেও আমরা দেখেছি যে রিক্রুটমেন্ট স্ক্যামে কিন্তু বীরভূম একদম প্রথম সারিতে ছিল, কারণ এখানে একটা নেটওয়ার্ক কাজ করছিল এই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে এবং সেখানেই চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে এবং তার বিরুদ্ধে অভিযোগ যে রিক্রুটমেন্ট হয়েছে অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে চন্দ্রনাথ সিনহার খুব বড় ভূমিকা ছিল সেই রিক্রুটমেন্টে। অর্থাৎ ইললিগেল যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা ছিল, তার মাধ্যমে প্রচুর ছেলে মেয়ে এই স্কুলে চাকরি পেয়েছে এবং তাদের নিয়োগ নিয়েও
প্রশ্ন রয়েছে তাই এই ইডির তল্লাশি বলে আমরা জানতে পারছি। এই মুহূর্তে এখন তল্লাশি চালাচ্ছেন প্রায় 7 থেকে 8 জনের যে দল ইডির, সেই দল এখন এসছে। একদমই, অর্থাৎ শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম একাধিকবার উঠে আসে, আর সেই কারণেই আজ ইডি আধিকারিকরা চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে পৌঁছে গিয়েছেন। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, বেশ কিছুক্ষণ হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চন্দ্রনাথ সিনহার গোটা বাড়ি ঘিরে রেখেছে। বাড়ির ভিতরে চলছে তল্লাশি অভিযান। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি বাড়িতে এই মুহূর্তে নেই। ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে এই তল্লাশি অভিযান চালাচ্ছেন। বীরভূমের বিভিন্ন জায়গায় এর আগে আমরা দেখেছিলাম শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, একাধিক জায়গায় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তারা পৌঁছে যান, তল্লাশি অভিযান করেন, একাধিক ব্যক্তির নাম উঠে আসে, তাদের জিজ্ঞাসাবাদ করেন। আর এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী, তার বাড়িতে আজ সকালেই বেশ কিছুক্ষণ আগে পৌঁছে যান ইডি আধিকারিকরা।